بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران: رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت: رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى. وفي شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে কোন দরুদ পড়ি? দরুদে ইব্রাহিম। সবার কি মুখস্থ আছে? একটু জবান খুলে আওয়াজ দিয়ে মহব্বতের সাথে নবীজির দরুদ আমরা পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. দক্ষিণ ঠাকুরপাড়া পলাশবাড়ি মাঠের ময়দানে ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক
জনাব মাসুদ পারভেজ খান ইমরান, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মুফাসসির কোরআন হযরতুল আল্লাম মাওলানা ডাক্তার মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা বোনেরা এবং ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই কোরআনের বাগান, আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে নেক হায়াত দান করে। আল্লাহ তাআলা যে সমস্ত যুবকদের মাধ্যমে এই ঠাকুরপাড়ার এই শহরের এই প্রাণ কেন্দ্রে কোরআনের মাহফিল কায়েম হলো, আল্লাহ যেন প্রত্যেকটি যুবককে খাঁটি মুমিন বানিয়ে দেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা সকলেই প্রশংসা করব কার? কথা বলেন না, কার প্রশংসা? জবান খুলে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বান্দা যখন তার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা এত খুশি হন, মিজানকে পরিপূর্ণ করে সওয়াব দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজানা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্বনবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে তার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা মিজানকে পরিপূর্ণ করে সওয়াব নেকি দান করে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব আরো বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মধ্যখানে যেই পরিমাণ খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা পরিমাণ নেকি দিয়ে সওয়াব দিয়ে ভর্তি করে দেয়। আমরা সেই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে আবার জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, যে নবী আগমনে এই পৃথিবীবাসীর অন্ধ হলো, পৃথিবীর পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামে পতনমুখ লোকগুলো জান্নাতে ঠিকানা পেল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন, মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি সালাত, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে 10টি রহমত নাযিল করে। এখানে শেষ নয়, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা আমার উম্মতের 10টি গুনাহ খাতা maaf করে দিবে। আরো বলেছেন, রফিআত লাহু আশরু দারাজাত, আমার কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা আমার উম্মতের 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার করেন। দরুদ কয়বার? মাত্র একবার দরুদ পড়বেন, 10টা রহমত নাযিল করবেন কে? আল্লাহ। গুনাহ maaf হবেন কয়টি? 10টি। আর জান্নাতের মর্যাদা বৃদ্ধি পাবে 10টি। তবে দরুদরা পড়তে হবে হাদিস থেকে। হাদিস শরীফের মধ্যে নবীজি অনেক দরুদ শিখিয়ে দিয়েছেন। আমি নবীজির শেখানো অনেক দরুদ নিজে হাদিসে পড়েছি, অন্তত 40টা দরুদের মধ্যে আমি দেখেছি নবীজির শেখানো হাদিসে দরুদ। আমাদের সমাজে দেখা যায় দাঁড়িয়ে বসে অনেকক্ষণ দরুদ পড়ে, খোঁজ করে দেখা যায় একটা দরুদ হাদিস শরীফ থেকে পাওয়া যায় না, ঠিক না? বানিয়ে বানিয়ে পড়ে। তো বানিয়ে বানিয়ে দরুদ পড়ার চাইতে নবীজির শেখানো দরুদ পড়া আমাদের কর্তব্য নয়? আরেকটা বিষয় হলো, নবীর উপরে দরুদ পড়ে যদি আমি 10টা গুনাহ maaf করতে চাই, নবীর উপরে দরুদ পড়ে যদি আমি 10টা রহমত পেতে চাই, নবীর উপরে দরুদ পড়ে যদি আমি জান্নাতের 10টা মর্যাদা বৃদ্ধি করতে চাই, নবীকে আদর্শ হিসাবে মানতে হবে। ঠিক কি না কথা? আমাদের আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু
কার কথা বলেন না, কার কথা? যারা পড়েন আমার সাথে পড়েন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারের সুরত দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে একমাত্র আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন নবী ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে আদর্শ হিসাবে মানা যাবে না। যাবে লেনিন আমাদের আদর্শ নয়, কার্ল মার্কস আদর্শ নয়, ডারউইন আদর্শ নয়, পৃথিবীর কোন ব্যক্তি আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই দুনিয়ার যেই যে দল করে দেখা যায়, এই দুনিয়ার মধ্যে যেই যে দল করে ওই দলের নেতাকে ফাউন্ডারকে সে আদর্শ মনে করে, ঠিক না? যেই যে দল করে ওই দলের নেতাকে ফাউন্ডারকে সে আদর্শ মনে করে। স্লোগানে বক্তব্যতে সে বলে আমি অমুকের সৈনিক, অমুকের আদর্শ লোক, কয় কি কয় না? আল্লাহ তাআলা বলে বান্দারে শোনো, দুনিয়াতে বাঁচতে হলে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে, ঠিক কি না? নবী ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীর কোন নেতা নেত্রী মানুষের আদর্শ হতে পারে না, ঠিক কি না? যতদিন পৃথিবীতে থাকবো, যতদিন আমরা হায়াত থাকে দুনিয়াতে, একমাত্র বিশ্বনবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নেব। রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? কে রাজি? আল্লাহ কি দুটি হাত তুলে দেখা। প্রিয় ভাই সব, আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। সূরা তো আলে ইমরান এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা হচ্ছে 200টি, রুকু হচ্ছে 20টি। সূরাটির নাম কি বলেছি? সূরা আলে ইমরান। মাক্কি না মাদানী? মাক্কি। আয়াত সংখ্যা কয়টি বলেছি? 200। রুকু হচ্ছে 20টি। সূরা তো আলে ইমরান এই নামটি কেন হলো? যেহেতু আলে ইমরান কথাটি এই সূরার মধ্যে রয়েছে। আলুন আহলুন একই অর্থের দুটি শব্দ। আহলুন শব্দের অর্থ হচ্ছে সাধারণ পরিবার, আর আল হচ্ছে এটাও পরিবার, সম্ভ্রান্ত পরিবার। সুবহানাল্লাহ। যেহেতু হযরত ইমরান অত্যন্ত সম্মানী মানুষ ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা হযরত ইমরানের ঘরে একজন কন্যা সন্তান দান করবেন। কি সন্তান? একটি মেয়ে সন্তান দান করবেন। ওই মেয়েটির ঘরে মেয়েটিকে বিবাহ দেওয়া ছাড়াই, মেয়েটিকে বিবাহ দেওয়া হবে না, বিবাহ দেওয়ার আগেই আল্লাহর কুদরতে মেয়েটির গর্ভ থেকে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে। আল্লাহু আকবার। এখন যেহেতু শিশুটি পিতাবিহীন দুনিয়াতে এসেছে, মানুষ তো মন্তব্য করতে পারে, যার কারণে শিশু বাচ্চাটি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে দোলনা থেকে দুধের শিশু, 2-1 দিনের শিশু, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা মিনাস সালিহিন, মানুষের সাথে স্পষ্ট ভাষায় কথা বলতে পারবে। আল্লাহু আকবার। ছেলেটি নবুয়তের ঘোষণা দিবেন আর বলবেন আমি আল্লাহর কুদরতে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, সাবধান আমার মাকে নিয়ে মন্তব্য করো না। আল্লাহু আকবার। ছেলেটি কিভাবে মায়ের কোল থেকে দোলনা থেকে স্পষ্ট ভাষায় কথা বলে, আপনাকে শুনতে রাজি আছেন নাকি বিরক্ত হবেন? হযরত ইমরান, ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাকুস। হান্না বিনতে ফাকুস, ওনার বোনের নাম হচ্ছে ওনার বোন হচ্ছে ইউসা বিনতে ফাকুস। ইউসা বিনতে ফাকুস, ওনার স্বামীর নাম হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাকুসের স্বামী হলো হযরত ইমরান, আর ওনার বোন ইউসা বিনতে ফাকুস, ওনার স্বামী হলো হযরত জাকারিয়া। তাহলে হযরত ইমরান এবং হযরত জাকারিয়া দুজনের মধ্যে আত্মীয়তার সম্পর্কটা কি হলো? ভাইরা ভাই। হযরত ইমরান অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নেককার ছিলেন, মুত্তাকি ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন। এই জন্য মসজিদে আকসার ইমামতের দায়িত্ব ছিল হযরত ইমরানের উপরে। সুবহানাল্লাহ। বিবি হান্নার সাথে হযরত ইমরান
দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবন চলছে, কিন্তু তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান নাই। কি নাই? কোন যুবক যুবতী বিয়ে হওয়ার পরে যদি 4 বছর 5 বছর 10 বছর সন্তান না হয়, তাদের মনে কি ব্যথা, কি দুঃখ। ওই স্বামী স্ত্রী ব্যতীত কেউ খাওয়াতে ভালো লাগে না, চাকরিতে ভালো লাগে না, কোনো দিক দিয়ে শান্তি পায় না যদি নিঃসন্তান হয়। ঠিক না ঠিক? হযরত ইমরান দীর্ঘদিন হলো দাম্পত্য জীবন চলল বিবি হান্নার সাথে, দাম্পত্য জীবনে কোনো সন্তান হচ্ছে না। সব সময় হযরত ইমরান সন্তান চাচ্ছে কার কাছে? আল্লাহ গো মেহেরবানি করে তোমার কুদরতে আমাদেরকে সন্তান দান করো। বিবি হান্না তিনিও সবসময় আল্লাহর কাছে সন্তান চাচ্ছে, আল্লাহ গো আমাদেরকে তুমি সন্তান দান করো। একদিন বিবি হান্না গাছের ছায়া নিচে আরাম করমাচ্ছে। কিসের নিচে? গাছের ছায়া আরাম করমাচ্ছে। এমন সময় দেখতেছে গাছের মধ্যে একটি পাখির বাসা। ওই পাখির বাসার মধ্যে ছোট ছোট পাখির ছানা। পাখির বাচ্চাগুলো বাসার মধ্যে কিচির মিচির করছে, আর মা পাখিটি খাবার সংগ্রহ করে আনে। এনে বাচ্চাদের কাছে আসলে শিশুর বাচ্চাগুলো হা করে থাকে, আর মা পাখিটি বাচ্চাদের মুখে খাবার তুলে দেন। সুবহানাল্লাহ। মা এমন এক নিয়ামত, এমন এক নিয়ামত, নিজের না খেয়ে সন্তানকে খাওয়ায়। ঠিক না বেঠিক? এমন কারো মা দুনিয়াতে নাই নিজে পেট ভরে খেয়েছে, সন্তান উপবাস, এমন মাকে দুনিয়াতে পাওয়া যাবে? বাবা এত কষ্ট করে নিজে একটা ভালো জামা ক্রয় না করে সন্তানকে ভালো জামা ক্রয় করে দেয়, এমন মায়ের সাথে বাবার সাথে বহু দুষ্ট সন্তান আছে। ঠিক না বেঠিক? অনেকে আছে স্ত্রীকে খুশি করতে গিয়ে মায়ের জ্বালায়, বাবারে কষ্ট দেয়। এমন আছে না দুনিয়াতে? ও যুবকেরা যারা বিয়ে করেছে, মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি স্ত্রীকে খুশি করতে গিয়া মায়ের কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, মনে রাখবা তোমার দাম্পত্য জীবন সুখী হতে পারে না। ঠিক না? আব্বা আম্মাকে কষ্ট দিলে তোমার ব্যবসায় বরকত হবে না, লেখাপড়া ভালো হবে না। আব্বা আম্মাকে কষ্ট দিলে তোমার ছেলে মেয়েগুলো ভালো মানুষ হবে না। ঠিক না? আর আব্বা আম্মার সেবা করলে, আব্বা আম্মার সাহায্যে গিয়ে আসলে, আব্বা আম্মার খেদমত করলে দাম্পত্য জীবন সুখী বানাবেন কে? আব্বা আম্মার সেবা করলে সন্তানদেরকে ভালো মানুষ করবেন কে? আব্বা আম্মার সেবা করলে ব্যবসায় বরকত দিবেন কে? এজন্য আমরা আব্বা আম্মার সেবা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আমার ভাইয়েরা, বিবি হান্না দেখতে পেল ছোট্ট একটি পাখির বাসা। ওই পাখির বাসার মধ্যে ছোট ছোট দুটি ছানা আছে, বাচ্চা আছে। মা পাখিটি খাবার সংগ্রহ করে আনলো। আনার পরে বাচ্চাদের মুখে খাবার তুলে দিল। বাচ্চাগুলো হা করে রইল। যখন মা পাখিটি বাচ্চাদের মুখে খাবার তুলে দিল, এই দৃশ্য দেখে হান্না নিঃসন্তান, হান্নার মনে সন্তানের জন্য আরো বেশি আবেগ প্রবণ হয়ে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ তুমি ছোট্ট পাখিকে সন্তান দিয়েছো, আমি তোমার নবীর স্ত্রী, আমি তোমার পয়গম্বরের স্ত্রী, দীর্ঘদিন হলো আমাদের বিবাহ শাদী হয়েছে, আমাদের কোনো সন্তান দুনিয়াতে নাই। আল্লাহ তুমি পাখিকে যেভাবে সন্তান দিয়েছো, আমাদের দাম্পত্য জীবনেও তুমি সন্তান দান করো। আল্লাহু আকবার। সন্তান চাইছে কার কাছে? আমরা চাইবো কার কাছে? আমাদের দেশে বিভিন্ন এলাকা দেখা যায় সন্তান আল্লাহর কাছে না চাইয়া মাজারে গিয়া সন্তান চায়। সন্তান চাই খাজা বাবার কাছে। নাউজুবিল্লাহ। আছে না? আছে না? আমি একবার এক মাহফিল থেকে আসার সময়, ভারতে একটা মাহফিল ছিল, আসার পথে একটা মাজার পড়লো। তা আমি জানতে পেরেছি এখানে ভালো মানুষ সাহিত্য আছে, এক আল্লাহর ওলি, উনি ভালো মানুষ ছিল। আমার আব্বা একদিন বলেছে আমাকে, লোকটা খুব ভালো মানুষ ছিল। উনি কিন্তু বলে নাই মারা যাওয়ার পরে তোমরা আমার মাজারে বিশাল গম্বুজ দিও, উনি কিন্তু কথা বলে নাই। উনি কিন্তু বলে নাই যে আমার মাজারে তোমরা সেজদা দিও। নাউজুবিল্লাহ। আমি দেখলাম সেই মাজারে সেজদা হচ্ছে, আর আগরবাতি, মোমবাতি, আর কত রকমের অশ্লীল কাজ সেখানে হচ্ছে। নাউজুবিল্লাহ। তো আমি দেখতে পেলাম ওই মাজারে, আমি সেখানে গেলাম, জানতে পারলাম ভালো মানুষের কবর। আমি চিন্তা করলাম একটু জিয়ারত করি। আমি দোয়া করলাম, ইস্তেগফার করলাম কার কাছে? এরপরে দেখতে পেলাম একটা বৃদ্ধা মহিলা আসলো, সাথে একটা যুবতী মেয়ে ওই মাজারে আসছে। আমি তাকিয়েছি, মেয়েটি কাগজের মধ্যে কি যেন লিখতেছে। এই জন্য আমি দৃষ্টি নিক্ষেপ করলাম, দেখি কি লেখে। মেয়েটি কাগজের মধ্যে মনোযোগ দিয়ে কি যেন লেখলো, লেখে সুতা দিয়ে তাবিজের মতো
কাগজের টুকরাকে বাঁধলো, বেঁধে ওই কবরের উপরে, মাজারের উপরে একটি বকুল গাছ বাঁকা হয়ে আছে, সেই বকুল গাছের মধ্যে তাবিজের মতো সেটাকে বাঁধলো গাছের মধ্যে, মাজারের উপরে। আমার মনে কৌতূহল জাগলো, একটা গাছ কবরের উপরে কি বাঁধলো? আমি জিজ্ঞাসা করছি কত আবেগের সাথে। বৃদ্ধা মহিলাকে সম্মান দিয়ে বলেছি যে মা, কি বেঁধেছেন এখানে? সে বৃদ্ধা নারীটা বলল, হুজুর এটা আমার মেয়ে, অনেক দিন হয়েছে তার বিবাহ শাদী হয়েছে, সন্তান হচ্ছে না, এই জন্যে বাবার দরবারে দরখাস্ত করে গেলাম। এত আস্তে করে নাউজুবিল্লাহ। মুসলমান দরখাস্ত হবে কার কাছে? বলেন না কার কাছে? সন্তান চাইবে কার কাছে? ইজ্জত চাইবে কার কাছে? যত বিপদ আপদ মুসিবত হোক না কেন, রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আমাদের মনে যাবতীয় নেক মাকসাদ পূর্ণ করতে পারে। ঠিক কি না? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বিবি হান্না সন্তান চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কবুল করলেন। কিছুদিন পর হান্না বিনতে ফাকুস নিজের মাঝে নতুন সন্তান আগমনের আভাস পেয়ে গেল। সুবহানাল্লাহ। সন্তান দিয়েছেন কিনা? এই কথাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলে দিয়েছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহু আকবার। হযরত ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, আমার গর্ভে সন্তান দিয়েছে, সন্তান আমি মান্নত করলাম, আমি স্বাধীন করে দিলাম, ফাতাকাব্বাল মিন্নী, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমার পক্ষ থেকে গ্রহণ করুন। সুবহানাল্লাহ। তৎকালীন সময় সন্তানকে মান্নত করা জায়েজ ছিল, নিজের কোনো কাজে ব্যবহার না করে সন্তানকে মসজিদে মান্নত করে দেওয়া, দান করা জায়েজ ছিল, কিন্তু বর্তমান শরীয়তে এটা জায়েজ নাই। হ্যাঁ, সন্তানকে কাজে লাগাইতে হবে কার পথে? সন্তানকে কাজে লাগাইতে হবে আল্লাহর পথে। তো তিনি বললেন, আমি আমার সন্তানকে মুহাররারান স্বাধীন করে দিলাম। বিবি হান্না বলতেছে তিনি নিজেও স্বাধীন, ওনার স্বামী নবী ইমরান তিনিও কি স্বাধীন। আগে এক সময় গোলাম ছিল, স্বাধীন, আপনার স্বাধীন ছিল, দাস দাসী ছিল। তো হান্না বিনতে ফাকুস তিনি নিজেও স্বাধীন, ওনার স্বামী ইমরানও কি স্বাধীন। তাহলে আপনারা বলেন, সন্তান হলে পরে এটা কি স্বাধীন হবে না গোলাম হবে? স্বাধীন হবে না। তাহলে হান্না বিনতে ফাকুস কেন কথাটা বললেন যে আমি আমার গর্ভের সন্তানকে স্বাধীন করলাম? তাফসীরে কাশফের মধ্যে এসেছে, আল্লামা জামাশারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হান্না বিনতে ফাকুস এই কথাটা বুঝেছেন, আল্লাহ আমি আমার সন্তানটিকে আমি আমার কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার না করে তোমার মসজিদের খাদেম বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তান কি আল্লাহর পথে কাজে লাগাইতে হবে। আমাদের সমাজে দেখা যায় অনেকে গরু, ছাগল, হাঁস, মুরগি রাস্তার মধ্যে ছেড়ে দেয়, দেখছেন কিনা? আল্লাহর নামে গরু, ছাগল, হাঁস, মুরগি রাস্তায় ছেড়ে দেয়। আমি একবার দেখলাম মুরাদনগরে একটা মোটা তাজা ষাঁড় বাজারে চলতেছে, হাঁটতেছে, খাইতেছে। বাজারে গিয়া, মুদি দোকানে গিয়া মানুষের ডাল চাল খেয়ে ফেলে, সবজি খেতে গিয়ে আপনার কফি ক্ষেত, আলু ক্ষেত খেয়ে ফেলে, ধান গাছ খেয়ে ফেলে, কেউ বাধা দেয় না, সবাই ইজ্জত করে। আমার মনে হলো এরা যেন গরু বোঝা শুরু করছে। নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম অত্যন্ত আবেগের সাথে যে ভাই, এই গরুটা কার? কয় যে হুজুর এটা হচ্ছে খোদাইক্কা গরু। কি গরু? খোদাইক্কা গরু। তা আমি জিজ্ঞেস করলাম তার মানে? কয় যে গরুটি আল্লাহর নামে রাস্তা ছেড়ে দিয়েছে, যেদিকে যায় ওদিকে চলে, খায়, মানুষের সবজি খেলেও সে সবজি খেতে নষ্ট করলেও কেউ বাধা দেয় না, সকলে ইজ্জত করে, যেদিকে যায় ওদিকে চলে, খায়, ঘুমায়, এই তার জীবন। আমি বললাম এইভাবে গরু ছাগল আল্লাহর নামে রাস্তা ছেড়ে দেওয়া জায়েজ নাই। ঠিক কিনা? এটা জায়েজ, এটা গুমরাহি। হ্যাঁ, গরু, ছাগল, হাঁস, মুরগি জবাই হবে কার নামে? আল্লাহর নামে। কথা বলেন না, কার নামে? আল্লাহর নামে। হালাল প্রাণী কি প্রাণী? হালাল প্রাণী কোনগুলো? এক কথা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে সময় সংক্ষিপ্ত। হালাল প্রাণী হচ্ছে যে সমস্ত প্রাণী দেখবেন আপনার সামনের পা দিয়ে ধরে মুখে খায়,
পা দিয়ে ধরে মুখে খায় যে সমস্ত প্রাণী, এগুলো হচ্ছে হারাম। আপনার ঈগল পাখি দেখবেন, সে পা দিয়ে ধরে মুখে খায়, ঠিক না? কিন্তু কোনোদিন দেখছেন কিনা ঘুঘু পাখি, কবুতর, এরা কি পা দিয়ে ধরে মুখে খায়? খায় না। কাক পাখি দেখবেন তারা পা দিয়ে ধরে মুখে খায়। কোনোদিন দেখছেন মুরগি পা দিয়ে ধরে মুখে খেতে? না, মুরগি খাবার তালাশ করে পা দিয়ে, কিন্তু সে পা দিয়ে ধরে মুখে খায় না। সিংহ, বাঘ, এরা পা দিয়ে ধরে মুখে খায়। কোনদিন দেখছেন কিনা গরু, ছাগল, এরা কি পা দিয়ে ধরে মুখে খায়? যে সমস্ত প্রাণী, এক কথা বুঝিয়ে দিলাম, আরো অনেক ব্যাখ্যা আছে, জেনে নেবেন আলেমদের থেকে। যে সমস্ত প্রাণী দেখবেন পা দিয়ে ধরে মুখে খায়, ওগুলো হারাম। ওগুলো কি? আর যে সমস্ত প্রাণী পা দিয়ে ধরে মুখে খায় না, ওগুলো কি? হালাল। এই হালাল প্রাণী জবাই হবে কার নামে? কথা বলেন না, কার নামে? মুরগি হোক, হাঁস হোক, গরু হোক, ছাগল হোক, জবাই হবে কার নামে? জবাইয়ের মাসালা শুনুন। যদি অমুসলিম জবাই করে, কে জবাই করে? অমুসলিম যদি মুরগি জবাই করে, হাঁস জবাই করে, ছাগল জবাই করে, এটা খাওয়া হারাম। এটা কি? বলেন, এটা খাওয়া কি? অনেকে আছে অমুসলিম পূজা মণ্ডপ করে, তা আপনি অমুসলিম পূজা করো, এতে মুসলমানের আপত্তি নাই, কথা ঠিক কিনা? ওনারা পূজা করো, কিন্তু মুসলমান গিয়ে সেখানে এদের প্রসাদ খেতে, অনেকে আছে অমুসলিমরা ছাগল, খাসি আপনার কাটা বলি দেয়, মুসলমান গিয়া খায়। আছে কিনা? আছে কিনা? অমুসলিমরা মূর্তি বানায়, পূজা করো, এটা তাদের অধিকার, এতে বাধা দেওয়ার কারো অধিকার, কথা কি বুঝাচ্ছি কিনা? কিন্তু অমুসলিমদের পূজা মণ্ডপে গিয়া মুসলমান আনন্দ করতে পারে না। নবীজি নিষেধ করেছেন যে অমুসলিমদের উৎসব, অমুসলিমদের আনন্দ মুসলমানদের আনন্দ হতে পারে না। রিজাল কুফরে কুফরুন, নবীজি বলেছেন কুফরি কাজে খুশি হওয়া, কুফরি কাজে আনন্দ হওয়া, এটাও কুফরি, ঠিক না? ঠিক। যারা মূর্তি পূজা মণ্ডপে গিয়ে, অনেক ছেলেরা আছে যে অমুসলিম পূজা করে, অনেক অমুসলিম বলে হুজুর আপনাদের মুসলমানদের জ্বালায় আমরা পূজা করতে পারি না, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, অমুসলিম মূর্তি বানাবে, পূজা করবে, এতে কি মুসলমানের আপত্তি আছে নাকি? মুসলমানদের আপত্তি নাই, তারা করো, কিন্তু মুসলমান কখনো মূর্তি বানাতে পারে না, ঠিক কিনা? কথা বলে মুসলমান। আমাদের নবীজি বলেছেন বইস্তু লিকাসিল আসনাম, আমি আসছি মূর্তি বিনাশ করতে, ধ্বংস করতে। ওই নবীজি যখন মক্কা বিজয় করেছিলেন, তখন কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টি মূর্তিকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে কাবা ঘরকে পবিত্র করে ঘোষণা করেছেন যে মুসলমান কখনো মূর্তির সাথে সম্পর্ক হতে পারে না। যার মাঝে মুসলমান রক্ত আছে, যে ইমানদার দাবি করে, সে কোনোদিন রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসাইতে পারে না, ঠিক কি না কথা? আজকে দেখা যায় সর্বোচ্চ আদালতের সামনে আপনার 95% মুসলমান দেশের মধ্যে সর্বোচ্চ আদালতের সামনে মূর্তি বসাই দিয়েছে। যদি মুসলমান হয়ে থাকে, এই কাজ কেউ সহ্য করতে পারে না, ঠিক কি না কথা? আমার ভাইয়েরা, মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক, যদি আপনি মুমিন হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, যদি আপনার মধ্যে থাকে মুসলমানের রক্ত, আপনি কখনো মূর্তিকে সমর্থন করতে পারে না, ঠিক না? ঠিক মুসলমান বলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা হালাল প্রাণী জবাই হবে কার নামে? হাঁস হোক, মুরগি হোক, ছাগল হোক, যদি অমুসলিম জবাই করে সেটা খাওয়া যাবে? যদি অমুসলিম জবাই করে সেটা খাওয়া যাবে না। জবাই করবে কারা? বলেন না কারা? নারী হোক, পুরুষ হোক, জবাই করবে মুসলমান। এখন মুসলমান জবাই করার সময় বলেন দেখি, নিতে হবে কার নাম? বলতে হবে বিসমিল্লাহ, ঠিক কি না? নিতে হবে কার নাম? এবার সকলে জবাব দিবেন। যদি কোনো মুসলমান মুরগি জবাই করে, হাঁস জবাই করে, ছাগল জবাই করে, সেটা জবাইয়ের সময় মুসলমান বিসমিল্লাহ বলে নাই, যদি ভুলে না বলে, কথা খেয়াল করেন, যদি ভুলে বিসমিল্লাহ না কয়, কোন মুসলমান মুরগি জবাই করতেছে, হাঁস জবাই করতেছে, গরু ছাগল জবাইয়ের সময় বলে বিসমিল্লাহ বলতে মনে নাই, এমন হয় না? কথা কেন এমন হয় না? শরীয়ত বলে যেহেতু লোকটা ইমানদার, আস্থা আছে কার উপরে? বলেন না কার উপরে? আল্লাহর উপরে আস্থাবিহীন কোন ব্যক্তি মুসলমান দাবি করতে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, কথাকার নাকি হাবিব আফ্রিদি বানাই বলতেছে?
তুমি নিজেকে মুমিন দাবি করতে হলে, মুসলমান দাবি করতে হলে অবশ্যই তোমাকে আস্থা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আস্থাকে বাদ দিয়া কখনো সে মুসলমান দাবি করতে পারে না। যেহেতু লোকটা মুসলমান ইমানদার, ভুলে বিসমিল্লাহ বলতে মনে নাই, শরীয়ত বলতেছে যেহেতু তার ঈমান আছে, আল্লাহর উপর আস্থা আছে, সেই প্রাণীটা খাওয়া যাবে। সুবহানাল্লাহ। যেহেতু ভুলে বিসমিল্লাহ বলতে মনে নাই, ওই প্রাণীটা খাওয়া যাবে, যেহেতু লোকটা আস্থা রাখে কার উপরে? ঈমান রাখে কার উপরে? আমার বন্ধুগণ, কিন্তু কোন মুসলমান যদি মুরগি জবাইতে, হাঁস জবাইতে, গরু ছাগল জবাই করতে কোন মুসলমান যদি ইচ্ছে করে বিসমিল্লাহ বাদ দিয়ে দেয়, যদি ইচ্ছে করে বিসমিল্লাহ না বলে, ওই মুরগিটা হারাম, জবাইয়ের সময় বিসমিল্লাহ না বললে ছাগলটা হারাম, গরুটা হারাম। ঠিক না ঠিক? এখন দেখেন, একটা হালাল প্রাণী বিসমিল্লাহ বাদ দিলে যদি হারাম হয়ে যায়, বিসমিল্লাহ বাদ দিলে যদি হালাল গরুটা হারাম হয়ে যায়, বিসমিল্লাহ বাদ দিলে যদি হালাল ছাগলটা হারাম হয়ে যায়, এখন আমি যদি আমার জীবন থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে দেই, আমি যদি বিসমিল্লাহ বলতে চাই না, লিখতে চাই না, বিসমিল্লাহর বিরোধিতা করি, তাহলে কি আমি মুসলমান থাকবো কিনা? কথা কোন থাকবে কিনা? বিসমিল্লাহর সঙ্গে দুশমনি করে, বিসমিল্লাহ মানে কার নাম? খাবো কার নামে? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। ঠিক না ঠিক? ঘুমাবো কার নামে? যত কাজ করবো হবে কার নামে? এমনকি স্ত্রীর কাছে গেলেও বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহর নাম নিতে হবে। ঠিক না ঠিক? যদি আপনি আল্লাহর নাম না নেন তাহলে কবিরা গুনাহ হবে। অনেক ব্যাখ্যা এসেছে, আপনি যেই কাজ করবেন আপনার সঙ্গে শয়তানও সেই কাজ করবে। নাউজুবিল্লাহ বলেন না, শুধুমাত্র বিসমিল্লাহ বাদ করার কারণে। ঠিক না ঠিক? সুতরাং বিসমিল্লাহকে বাদ দিয়ে বিসমিল্লাহর সঙ্গে দুশমনি করে সে কখনো মুসলমান দাবি করতে পারে না। ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিবি হান্না মান্নত করলো সন্তানটা মসজিদের খাদেম হবে, মসজিদের খাদেম বানিয়ে দিবে। এবার আপনারা বলেন, মসজিদের খাদেম, মসজিদের ইমাম, এরা কি পুরুষ না মহিলা? বলেন দেখি। আপনাদের মসজিদের ইমাম পুরুষ না মহিলা? ঠাকুরপাড়া বড় মসজিদের মুয়াজ্জিন, খাদেম যারা, তারা পুরুষ না মহিলা? তাহলে মসজিদের ইমাম হতে হবে পুরুষ। কার বিধান? জোরে কন্যা কার বিধান? মসজিদের ইমাম পুরুষ হবে। আর মসজিদ হচ্ছে ছোট মসজিদ, আন্নাল আরদা কুল্লুহা মাসাজিদ, গোটা দেশটা হলো বড় মসজিদ। আল্লাহু আকবার। এই হাদিস দিয়ে প্রমাণিত হয়, নবীজি বলেছেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, এবং আল্লাহ তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে ইমাম। ছোট মসজিদের ইমাম যেমন পুরুষ হবে, বড় মসজিদের ইমাম, দেশের ইমাম পুরুষ হতে হবে। কার বিধান? এখন তো কাজ উল্টে গেছে, আপনি যে দেখিয়ে যান মহিলা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার ভাইরা, দেশের ইমাম হতে হবে পুরুষ। কার বিধান? এবং মসজিদের ইমাম হবে পুরুষ। ঠিক না ঠিক? আপনাদের মসজিদে কোনোদিন ইমাম মহিলা নিয়োগ দিবেন? কন্যা নিয়োগ দিবেন? কিন্তু দেশের ক্ষেত্রে নিয়োগ দেওয়া আছে। ঠিক না ঠিক? কিন্তু ইসলামের সমর্থন নাকি বানিয়ে বলছি? আমার বন্ধুগণ, বিবি হান্নার মনে যে সন্তান হবে মসজিদের খাদেম বানাবে, তার মনের মধ্যে আশা কি ছেলে না মেয়ে? বুঝেন নাই? ছেলে না মেয়ে? যেহেতু মসজিদের খাদেম হবে, তো মসজিদের খাদেম তো হয় পুরুষ। ঠিক না? তো মনের মধ্যে আশা কি পুরুষ না মহিলা? পুরুষ, ছেলে। ঠিক না? কিন্তু যখন সন্তানটার প্রসব হলো, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, যখন সন্তানটা প্রসব হলো, হান্না বিনতে ফাকুস বলল, আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। কি সন্তান? আমার তো আশা ছিল আমার একটা পুত্র সন্তান হবে, পুত্র সন্তানটা হলে পরে আমি মসজিদের খাদেম বানাবো। এখন তো আমি কন্যা সন্তান, মেয়ে সন্তান প্রসব করছি, কেমনে আমি মসজিদের খাদেম বানাবো? আল্লাহ তাআলা বলেন, ও হান্না শুনো, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ও হান্না, তুমি কি কন্যা সন্তান প্রসব করবে নাকি পুত্র সন্তান প্রসব করবে? কে জানেন? কথা বলেন না, কে জানেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ও হান্না, তুমি কি কন্যা সন্তান প্রসব করবে নাকি পুত্র সন্তান প্রসব করবে? আমি আল্লাহ ভালো করে জানি। তুমি যে কন্যা সন্তানটি প্রসব করেছো, এই কন্যা সন্তানটি ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যে কন্যা সন্তান মারিয়ামকে প্রসব করেছো, ওই সন্তানের নাম কি? মারিয়াম। তিনি বলেছেন
ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখেছি মারইয়াম। আল্লাহ তাআলা বলেন, ও হান্না, তুমি যে কন্যা সন্তান মারইয়ামকে প্রসব করেছো, এই কন্যা সন্তানটি পুত্র সন্তানের চাইতে শ্রেষ্ঠ হবে। আল্লাহু আকবার কর। ও হান্না, তুমি যে কন্যা সন্তান মারইয়ামকে প্রসব করেছো, এই মারইয়াম কন্যা সন্তানটি হাজার ছেলে থেকে উত্তম হবে। আল্লাহু আকবার কর। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে নাকি দেয় নাই? কথা কথা দিয়েছে কিনা? ইসলামে সম্মান দিতে পারে, আর কেউ পারবে না, ঠিক কিনা? ওদিকে আমি যাচ্ছি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সন্তানটা হওয়ার পরে সন্তান দুনিয়াতে আসলো। বিবি হান্না খুশি হলেন, অত্যন্ত খুশি হলেন, কিন্তু ভারাক্রান্ত হৃদয়। একটা নারীর ঘরে সন্তান হলে পরে, একটা মেয়েকে বিবাহ দেওয়ার পরে যখন তার ঘরে সন্তান হয়, সন্তান হওয়ার পরে তার আব্বা আম্মাকে বেশি খুশি করে না, তার শ্বশুর শাশুড়িকে বেশি খুশি করে না, পৃথিবীর কোনো মানুষকে বেশি খুশি করে না, সবচেয়ে বেশি খুশি করে তার স্বামীকে, ঠিক না? একটা নারীর গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসলে সবচেয়ে বেশি আনন্দ দেয় তার স্বামীকে। আল্লাহু আকবার, ঠিক না ঠিক? কিন্তু হান্নার মনে অত্যন্ত দুঃখ, কষ্ট। আমার স্বামী ইমরান, তিনিও তো সবসময় সন্তান চাইছেন কার কাছে? আমিও তো চাইছি আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করেছেন, সন্তান দিয়েছেন, কিন্তু আমার স্বামী ইমরান তো দুনিয়াতে নাই। হান্না বলতেছে, যাকে আমি বেশি খুশি করব, আমার সন্তান, আমার স্বামী তো দুনিয়াতে নাই। অত্যন্ত কষ্ট মনের মাঝে। এবার ওই যে মান্নত করেছিল মসজিদের খাদেম বানাবে, বিবি হান্না এক টুকরা কাপড়ে পেঁচিয়ে নিজেই নিয়ে গেছে মসজিদে আকসায়। কোথায় নিয়েছে? মসজিদে আকসায় নিয়ে গেছে। সেখানে নেয়ার পরে সেখানে অনেক বড় বড় আপনার আলেম ছিল, জ্ঞানী মানুষ ছিল, পয়গম্বররা ছিল। গিয়ে বলছে, আপনাদের দায়িত্বে আমি আমার কন্যা মারিয়ামকে এনে দিয়েছি। আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এবার সেখানে অনেক আলিম ছিল, বড় বড় জ্ঞানী মানুষ ছিল, পয়গম্বররা ছিল। একজন বলতেছে, ও হান্না, তোমার মেয়ে মারিয়ামকে আমার দায়িত্ব দিয়ে যাও। আরেকজন আলেম বলল, আমার দায়িত্ব দিয়ে যাও। আরেকজন আলেম বলল, আমার দায়িত্ব দিয়ে যাও। সবাই দাবি করলো। এদের মধ্যে হযরত জাকারিয়া নবীও ছিল। হযরত জাকারিয়া নবী বলল, আমার দায়িত্বে দিয়ে যাও, আমি বেশি হকদার। তোমরা কেউ পাবা না, মারিয়ামকে আমি প্রতিপালন করব, যেহেতু মেয়েটি আমার ভাইরার মেয়ে। কার মেয়ে? মেয়েটি আমার ভাইরা ভাইয়ের মেয়ে। এখনো মেয়েটি, মেয়ে মারিয়ামের খালা আমার ঘরে আছে, সুতরাং মারিয়ামের প্রতিপালন করবে কি? আমি জাকারিয়া। আল্লাহু আকবার। মেয়ে সন্তান কয়টি? একটি। প্রার্থী হয়ে গেছে 27 জন। কয়জন? প্রার্থী হলো 27 জন, কন্যা সন্তান হলো একটি। এবার 27 জন প্রার্থী সকলে সিদ্ধান্ত নিল, আমরা সকলে জর্দান নদীতে যাব। কোন নদীতে? লটারি হবে। লটারি হবে, জর্দান নদীর পাড়ে যাব। সেখানে গিয়ে আমাদের হাতের লেখা, হাতের মধ্যে যে ওহি লেখার কলম আছে, আমরা আমাদের সকলের কলম নিক্ষেপ করব। যার কলমটি নদীর স্রোতের সাথে ভেসে না গিয়ে নদীর পানির মধ্যে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকবে, সে হবে মারিয়ামের প্রতিপালনকারী। আল্লাহু আকবার। লটারি হবে। লটারি জায়েজ কিনা? দেখেন, যে সমস্ত ক্ষেত্রে আল্লাহর ফয়সালা আছে সেখানে জায়েজ নেই, আর যেখানে বান্দা ফয়সালা দিতে হয় সেখানে লটারি জায়েজ আছে। উদাহরণ দেখেন, মনে করেন এই যে একটা চতুর্ভুজ একটা জমিন, মনে করেন আপনার 4টা ছেলে। কয়টা ছেলে? হয়তো আর কেউ মনে করেন নাই, 4 ছেলে আছে। আপনি জমিনটাকে 4 ভাগ করলেন। কয় ভাগ করছেন? 4 ভাগ করে 4 ছেলেকে বলছেন, তোমরা এখানে 4টি ভাগ আছে, একই মূল্যের, একই সমান, তোমরা 4 জনে 4টি অংশ নিয়ে যাও। এখন প্রথম ভাগ একজনে নিল, দ্বিতীয় ভাগ আরেকজনে নিল, তৃতীয় ভাগের ক্ষেত্রে দাবি করছে 2 জন। কয়জন? লাগছে নি কেন? যাও। এবার বাবা কি করলো? লটারি দিল, যার নাম ওঠে সে নিবে। এটা জায়েজ। কথা বুঝাচ্ছি কিনা? কিন্তু 10 টাকার টিকিট কিনে ঢাকা শহরে পাঁচ বাড়ি স্বপ্ন দেখো, 10 টাকার টিকিট কিনে 10 লক্ষ টাকার স্বপ্ন দেখো, প্রাজার ঘরের স্বপ্ন দেখো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জুয়া।
ঠিক না কথা বলেন না? যত কল্যাণ অন্ধ কল্যাণ যাই বলেন, জুয়ার মাধ্যমে মানুষের কল্যাণ হতে পারে না। ঠিক না ঠিক? জুয়া হচ্ছে শয়তানের কাজ, বলেন না কার কাজ? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, গাঁজা, হেরোইন, যত নেশা আছে এগুলো কার কাজ? জোরে বলেন না কার কাজ? শয়তানের কাজ মানুষ করতে পারে না। সমাজের মধ্যে জুয়া আছে না নাই? গাঁজা নাই মনে হয়? আছে। মাদক দ্রব্য আছে, ইয়াবা ডাইল আছে কিনা বলেন না? আমার ভাইয়েরা, এটা হচ্ছে খমর। খমর মানে ঢেকে যাওয়া। খমর তো মাদক দ্রব্য। ক্ষমতা কি? ঢেকে যাওয়া। যে লোকটা মদ পান করে, যে লোকটা মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়, তার হিতাহিত জ্ঞান থাকে না। সে মানুষকে হত্যা করতে পারে, জুলুম করতে পারে, সে যত অন্যায় কাজ সে করতে পারে। ঠিক না ঠিক? যে লোকটা মাদক দ্রব্য পান করে তার ব্রেনটা ঢেকে যায়। মাদক দ্রব্য মানে হচ্ছে খবর ঢেকে যাওয়া। যে মাদকের সাথে জড়িত হয় তার হিতাহিত জ্ঞান থাকে না। সে আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে। ঠিক কিনা বলেন? সে জুলুম করে, অন্যায় কাজ করতে পারে, মানুষকে হত্যা করতে পারে। ঐশী মেয়েটি তার বাবা এবং মাকে হত্যা করেছিল মাদক দ্রব্য সেবন করে। ঠিক না ঠিক? ঐশী মেয়েটিকে আপনি 1000 বার ফাঁসি দেন, কি লাভ হবে? এই সমাজের মধ্যে হাজার হাজার যুবক তরুণ তরুণী আজকে মাদক দ্রব্যের সাথে জড়িত হয়ে গেছে। ঠিক না ঠিক? আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন এই বাংলার জমিনে 32,000-এর উপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মাদক দ্রব্যের সাথে ঝুঁকি পড়লো। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মাদক দ্রব্যকে নিষিদ্ধ করতে হবে, মাদক দ্রব্যের লাইসেন্স বন্ধ করতে হবে। ঠিক না ঠিক বলে মুসলমান? মাঝে মধ্যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের বিজিবি ভাইয়েরা অনেক কষ্ট করে মাদক দ্রব্যের বোতল ধরে। ঠিক না? তো একসাথে বোতলগুলো, ফেন্সিলের বোতল, মদের বোতল একসাথে সাজাইয়া একটা বোলডোজার আনে। বোলডোজার আনে সবগুলা মাদক দ্রব্যের বোতলগুলোকে ভেঙে। আপনারা খুশি না বেজার? জোরে কর না, খুশি না বেজার? আমিও খুশি। তবে আরো বেশি খুশি হতাম যে সমস্ত লোকদের মাধ্যমে, যে সমস্ত গড ফাদারদের মাধ্যমে ভারত থেকে বাংলার জমিনে মাদক দ্রব্য আসে, যারা মাদক দ্রব্যকে সাপ্লাই দিয়ে যুবকদের নাগালে, যাদের কারণে মাদক দ্রব্য সমাজে ছড়িয়ে গেছে, যদি ওই সমস্ত গড ফাদারগুলোকে ধরে মদের বোতল গুলোকে যেমনি ভাবে ভেঙে দেওয়া হয়, যদি ওই সমস্ত মদের গড ফাদারদেরকে ভেঙে দেওয়া হতো, তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হতো, তাহলে এই জমিন মাদক দ্রব্য মুক্ত হয়ে যেত। ঠিক না ঠিক? মাদক দ্রব্য মুক্ত করতে হলে লাইসেন্স বন্ধ করতে হবে, আর যাদের মাধ্যমে মাদক দ্রব্য এই দেশে আছে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কোনো শাস্তি। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিবি হান্না তার মেয়ে মারিয়াম, মেয়ে হলো একজন প্রার্থী। কয়জন? কথা কি মনে আছে কিনা, নাকি ভুলে গেছেন? প্রার্থী হলো 27 জন। সকলে মিলে জর্দান নদীর পারে গেল। আল্লাহ তাআলা বলেন, ওমা কুনতা লাদাইহিম ইযয়ুলকুনা আকলাবাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। ও নবী, আপনি তো তাদের কাছে উপস্থিত ছিলেন না। এরা 27 জন প্রার্থী ছিল। সকলে মিলে জর্দান নদীর পারে গেল, সিদ্ধান্ত নিল আমরা আমাদের হাতের কলম নদীর পানিতে নিক্ষেপ করব। যার কলমটি নদীর স্রোতের সাথে ভেসে না গিয়ে নদীর মধ্যে, পানির মধ্যে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকবে, সে হবে মারিয়ামের প্রতিপালনকারী। সুবহানাল্লাহ। 27 জন প্রার্থী এক একজন করে কলম নিক্ষেপ করছে, কলম ভেসে ভেসে চলে যায়। আরেকজন আলেম কলম নিক্ষেপ করছে, কলম ভেসে ভেসে চলে যায়। আরেকজন আলেম কলম নিক্ষেপ করলো, কলম ভেসে ভেসে চলে যায়। এভাবে সবাই কলম নিক্ষেপ করতেছে আর কলম ভেসে ভেসে নদীর স্রোতের সাথে চলে যাচ্ছে। কিন্তু যখন হযরত জাকারিয়া নবী তিনি যখন কলম নিক্ষেপ করলেন, কলম নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে দেখা গেল জাকারিয়া নবীর কলমটি নদীর পানির মধ্যে মজবুত ভাবে দাঁড়িয়ে রইল। আল্লাহু আকবার। লটারির সিদ্ধান্ত মোতাবেক জাকারিয়া নবী তিনি মারিয়ামের প্রতিপালনের দায়িত্ব পেয়ে গেলেন। আল্লাহু আকবার। এবার তিনি জাকারিয়া নবী মারিয়ামকে রাখার জন্য মসজিদের পাশে একটি মেহরাব তৈরি করছেন, উঁচু স্থানে কক্ষ তৈরি করছেন। 7টি দরজা তালাবদ্ধ, চাবি জাকারিয়ার হাতে, অত্যন্ত পর্দার সঙ্গে রেখেছেন। আল্লাহু আকবার। পর্দা ফরজ করছেন কে? জোরে কন্যা পর্দা ফরজ করছেন কে? ওয়াকানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। ও দুনিয়ার নারীরা, তোমরা ঘরের মধ্যে থাকো, যদি প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় তাহলে পর্দা করে, ইসলামী পোশাক পরে, নেকাব ব্যবহার করে, পর্দার সঙ্গে সায়ন পোশাক পরে বের হও। আপত্তি আছে? জোরে কোন আপত্তি আছে?
যে মেয়েটি বোরকা পরে শালীন পোশাক পরে ইসলামী পোশাক পরে বের হয়, পৃথিবীতে অনেক নারীদের মুখে এসিড পড়েছে, এমন অনেক ইতিহাস আছে, ঠিক না ঠিক? কিন্তু একটা মহিলা বোরকা ছিল, নেকাব ছিল, ইসলামী পোশাক ছিল, এমন নারীর মুখে এসিড পড়েছে, এমন ইতিহাস পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইফটিজিং বন্ধ করতে হলে পর্দার আইন চালু করতে হবে, ঠিক না ঠিক? পর্দার আইন ব্যতীত ইফটিজিং বন্ধ করা সম্ভব নয়। আমার ভাইরা, আজকে দেখা যায় পর্দার বিধান হচ্ছে করলে করবে, না করলে নাই। আমাদের দেশের আইন হচ্ছে পর্দা করলে করবে, না করলে নাই, কাউকে বাধ্য করা যাবে না। এটা হলো দেশের আইন, অথচ আল্লাহর আইন হচ্ছে পর্দা ফরজ, ঠিক কি কথা? এখন দেখা যায় আপনি শিক্ষক, যদি আপনি মেয়েকে, আপনার ছাত্রীকে পর্দার বাধ্য করেন, আর যদি অথবা মৃদু শাস্তি দেন, মৃদু শাস্তি মানে মাথা ফাটান না, একটা মৃদু শাস্তি দিলেন বা ধমক দিলেন, যদি আপনার ওই ছাত্রী অথবা আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী কেন পর্দা বাধ্য করলেন, যদি আপনার নামে মামলা দেয়, তাহলে বর্তমান আইনে আপনাকে জেল খাটতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ইসলামের বিরুদ্ধে কি আইন করা যায় নাকি? যারা দুনিয়াতে জমিনটা কার? এই জমিনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে যারা আইন করবে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে 3বার বলেছেন, নাকি হাবিব আফ্রিদি বানাই পেতেছে নাকি? আল্লাহ 3বার বলেছে, আমার জমিনে আমার বিরুদ্ধে যে একটি আইন করবে সে হলো জালেম, সে হলো ফাসিক, সে হলো কাফের। তার কথা অন্তত যে মুসলমান দাবি করে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে আইন করতে পারে না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আজকে দেখা যায় ইফটিজিং করলে ছেলেদেরকে জেলে দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ঠিক না? আইনটা ভালো, ইফটিজিং না বন্ধ হয়ে যায়। কিন্তু আমার কথা হলো, মেয়েরা আজকে বেপরদায় চলে, আজকে দেখা যায় হুলি নামে চলছে, আর বেহায়াপনা, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই সমস্ত অশ্লীল কাজকে সমাজ থেকে বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখা যায় একটা মেয়ে বেপরদা চলবে, সে অশ্লীল পোশাক পরবে, শর্টকাট পোশাক পরবে, বাধা দেওয়ার অধিকার আপনার নাই। এখন এই মেয়েটা যদি রাস্তা দিয়ে হাঁটে, সেটা ইফটিজিং হবে। আল্লাহর বিধান শরীয়তের পোশাক পরলে বাঁচাবেন কে? কন্যা বাঁচাবেন কে? এখন দেখা যায় নারীরা বেপরদা চলবে, বাধা দেওয়ার অধিকার নাই। ঘটনা কি হলো দেখেন, ঘটনা কি হলো। মনে করেন আপনি, আমাদের সমাজে অনেকে আমরা শুটকি খাওয়া পছন্দ করি না, অনেকে শুটকি পছন্দ করি। এখন আবু সালে ভাই, উনি কি করলো, ওনার ঘরে শুটকি আনলো, শুটকি এনে তো ওনার স্ত্রীকে দিয়ে বলল যে নাও শুটকি রাখো। এখন সালে ভাই ওনার স্ত্রী করলো কি, শুটকি রাখছে টেবিলের উপরে। কিসের উপরে? টেবিলের উপরে রেখে বলছে, এই বিড়াল, আমার স্বামী শুটকি এনেছে অনেক দামে, চট্টগ্রামের শুটকি, সাবধান, তুই যদি শুটকি খাস, শুটকির দিকে তাকাস, তোকে আমি 10 বেদ দেব। কয় বেদ? এই বিড়াল, আমার স্বামী অনেক দামি শুটকি এনেছে, যদি শুটকির দিকে তাকাস, তোকে আমি 10 বেদ দেব, আর যদি তুই শুটকি খাস তাহলে 3 দিনের জেল দেব। বিড়াল কি আপনার আইনটা মানবে? বিড়াল সে খাটের নিচে মনে বসে আছে, সে বলবে, ম্যাডাম একটু সরেন, দেখবেন আপনার আইনটা কই যায়, ঠিক কিনা? আচ্ছা, এখন যদি ম্যাডাম যদি করতো কি, স্বামী শুটকি এনেছে একটা বক্সের মধ্যে অথবা মিক্সারের মধ্যে তালা মেরে রেখেছে, দরজা বন্ধ, তখন কি বিড়ালের জন্য কোনো আইন লাগবে? কথা কোন আইন লাগবে? আমার ভাইয়েরা, ওই নারীদেরকে আল্লাহ পর্দা ফরজ করেছেন, শালীন পোশাক পরো, ইফটিজিং হবে না, অ্যাক্সিডেন্টে আক্রান্ত হবে না, বাঁচাবেন কে? আল্লাহ। এখন দেখা যায় মেয়েটিকে বেপরদা ছেড়ে দিল, বেপরদা চললে কোনো বাধা নাই, সে কোনো তার অধিকার আছে বেপরদা চলার, কেউ বলতে পারবে না, এটা দেশের আইন। এখন দেখা যায় মেয়েটি আমার ইফটিজিং এর শিকার হচ্ছে। আমার বন্ধুগণ, যদি শুটকিকে সামনে রেখে শুটকির জন্য বিড়ালকে আইন করা যেমন একটা ধোকাবাজি, একটা ভাউতাবাজি, ঠিক না? শুটকি সামনে রাখা, এই বিড়াল শুটকি খাবি না, তাকাবি না, তোকে 10 বেদ দেব, 3 দিনের জেল দেব, বিড়াল কি আইনটা মানবে? এটা যেমন ধোকাবাজি, বিড়ালের সামনে শুটকি রেখে আইন করা তেমন ধোঁকাবাজি। নারীদেরকে বেপরদা ছেড়ে দিয়ে নারীরা সমাজে বেপরদা চলবে, ওই ইফটিজিং এর আইন করা তেমনই ধোঁকাবাজি, ঠিক কিনা কথা? ইফটিজিং এর আইন লাগবে না, যদি সমাজে পর্দার আইন চালু করা হয়, আল্লাহর বিধান চালু করা হয়, সমাজ থেকে ইফটিজিং উৎখাত হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য লাগবে কার আইন? বলেন না কার আইন? আমার ভাইয়েরা,
একটু সামনে আসেন, অনেকে বসতে পারে না, একটু যাতে গ্যাপ না থাকে লেগে লেগে বসেন। অনেক ভাই দাঁড়িয়ে আছে, সবাই একটু কষ্ট করে সামনে আসেন, ভাইদেরকে জায়গা দেন, আল্লাহ খুশি হবেন। সকলে আপনি যদি চান আপনার ভাই একটু আরামে বসুন, আপনি সামনে একটু আসেন। কারো সামনে খালি জায়গা রাখবেন না, যদি খালি জায়গা থাকে হয়তো আপনার সামনে শয়তান বসবে, শয়তান বসে আপনাকে ডিস্টার্ব করবে, কোরআনের কথা আপনার ভালো লাগবে না। এই জন্য আপনি যদি চান যে আমার সামনে শয়তান না বসুক, তাহলে কারো সামনে খালি জায়গা রাখবেন না। আপনাকে চান নাকি আমার সামনে শয়তান বসুক? আপনারা চান নাকি? যদি না চান সবাই খালি জায়গা পূরণ করে বসেন। আমার ভাইয়েরা এবার দেখেন পর্দা ফরজ করেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লা মারাহুমা, দুই শ্রেণীর লোক জাহান্নামে যাইবে। জোরে বল, কয় প্রকারের লোক? প্রথম হলো কাউমুম মাহুম সিয়াতুন কাজনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত ব্যক্তি যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো চালু থাকবে, অর্থাৎ হাতের মধ্যে অত্যাধুনিক অস্ত্র থাকবে, অস্ত্র দিয়ে অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, যারা সন্ত্রাসী দল, মাস্তান দল, তারা কই যাবে? জাহান্নামে যাবে। দুই নাম্বার হলো ওই সমস্ত নারী নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুর রুসুহুন্না কাআসতিমাতিল বুখতিল মাইলাতি, ওই সমস্ত নারী, ওই সমস্ত মহিলা যারা কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গনি, নগ্নদেই, অর্থাৎ এত পিনপিনে পাতলা মিহিন পোশাক পরে ওই মা বোন, এত পিনপিনে পাতলা মিহিন পোশাক পরিধান করে, যে পোশাকের উপর দিয়ে দেহের রং দেখা যায়, এমন নারী দুনিয়াতে আছে নাকি নাই? এত শর্টকাট পোশাক পরিধান করে দেহের অংশ প্রকাশ করে হাঁটে, এত টাইট ফিটিং পোশাক পরিধান করে দেহের গঠন স্পষ্ট করে রাস্তা দিয়ে হাঁটে, ওই সমস্ত নারী, ওই সমস্ত মহিলা মাথার চুলগুলো কেটে ছেটে রাস্তা দিয়ে হাঁটে। নবীজি বলছেন তারা হলো দাইয়ুস। এদের নাম কি? ওই সমস্ত নারীরা রাস্তা দিয়ে এলোমেলো ভাবে রাস্তা দিয়ে হাঁটে, পর পুরুষদেরকে নিজেদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে, এরাও পর পুরুষের আকর্ষিত হয়। ওই সমস্ত নারী যারা বেপরদা চলে, এদের নাম দাইয়ুস। এদের নাম কি? যেই পুরুষ তার স্ত্রীকে বেপরদা রাখে, অনেক স্বামী আছে স্ত্রীকে পর্দা করতে দেয় না, ঠিক না? বন্ধু বান্ধবের সামনে স্ত্রীকে বেপরদা নিয়ে যায়, অনেক স্বামী আছে না? যে সমস্ত স্বামী, যে সমস্ত পিতা, অর্থাৎ যে সমস্ত পুরুষ অধীনস্থ নারীকে বেপরদা রাখে, ওই সমস্ত পুরুষের নামও দাইয়ুস। এদের নামও কি? দাইয়ুস নারী পুরুষ। এরা তো জান্নাতে যাইবে না, এমনকি বহুদূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাওয়া সত্ত্বেও দাইয়ুস নারী পুরুষ জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাইবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং পর্দা ফরজ করছেন কে? বলেন না, ফরজ করছেন কে? আল্লাহ যেন আমাদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দেন, আমিন। আমার ভাইয়েরা, হযরত জাকারিয়া মারিয়ামকে কক্ষের মধ্যে রাখছেন পর্দার সঙ্গে। দরজা হলো 7টি, তালা 7টি, জাকারিয়ার হাতে হলো চাবি। ওই কক্ষের মধ্যে, এত মজবুত কক্ষ, জাকারিয়া নবী ছাড়া কেউ ঢুকতে পারে না। মজবুত কক্ষ, তালাবদ্ধ, চাবি হলো জাকারিয়া নবীর হাতে। এবার দেখেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله الله أكبر। হযরত জাকারিয়া বলতেছে, আমি ও মারিয়াম, আমি তোমাকে সবসময় খোঁজ খবর রাখি, খাবার দাবার দিয়ে যাই, তোমাকে আমি দেখাশোনা করি, তোমার কক্ষে আমি জাকারিয়া ছাড়া কেউ ঢুকতে পারে না, চাবি হলো আমার হাতে। যখন তিনি প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের সামনে কিছু ফল ফ্রুট পেলেন, কিছু খাবার পেলেন, যেই খাবার জাকারিয়া নিজে দেন নাই। ও মারিয়াম, আমি তোমার খালু, দরজা হলো 7টি, তালাবদ্ধ, আমি ছাড়া কেউ ঢুকতে পারে না, চাবি হলো আমার হাতে। ও মারিয়াম, যেই ফল ফলাদি বর্তমানে বাজারে পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় না, গাছে নাই, বেমৌসুমি ফল, ও মারিয়াম তোমার সামনে খাবারগুলো কোত্থেকে আসলো? এবার মারিয়াম বলল, قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। ও আমার খালু, আমি এই ফল ফলাদি পেয়েছি আমার রব আল্লাহর পক্ষ থেকে। রিজিকের মালিক কে? আল্লাহ।
আমাদের রিজিকের মালিক কে? আর রিজকু মাকসুম, রিজিক নির্ধারিত। আপনি কতখানি সম্পদের মালিক হবেন, কত শতক জায়গা জমির মালিক হবেন, ব্যাংকে কি পরিমাণ টাকা পয়সা থাকবে, ভাগটা করছেন কে? আপনি কি পরিমাণ খাবার খাবেন, ভাগটা করছেন কে? আপনি সুদের পথে যাওয়া প্রয়োজন, ঘুষের পথে যাওয়া প্রয়োজন? আপনি সুদ ঘুষ না খাইলেও আপনি কুমিল্লা শহরে কয়টা বিল্ডিং এর মালিক হবেন, সুদ ঘুষ দুর্নীতি না করলেও আল্লাহ পাক আপনাকে সেই পরিমাণ সম্পদ দিতে পারেন কিনা কোন? আপনি হালাল পথে চেষ্টা করবেন, সুদ খাওয়া দরকার নাই, ঘুষ খাওয়া দরকার নাই। আপনি হালাল পথে চেষ্টা করেন, দুর্নীতির প্রয়োজন নাই। যেই পরিমাণ সম্পদ আপনার ভাগ্যে আপনার আল্লাহ লিখেছেন, আল্লাহ পাক আপনাকে হালাল ভাবে চেষ্টা করলো সেই পরিমাণ সম্পদ দিতে পারেন কি পারেন না কোন? সুতরাং আমরা কি ঘুষের পথে যাব, দুর্নীতির পথে, সাদাবাজির পথে মানুষকে ঠকাবো? আল্লাহ যেন বাঁচে, আমিন কোন। আমার ভাইয়েরা, রিজিক কে দিয়েছে? ও মারিয়াম, এই ফল ফলাদি কোত্থেকে পেলে? মারিয়াম বলল, আমার খালু, আমি এই ফল ফলাদি পেয়েছি আমার রব আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। এবার জাকারিয়া বলতেছে, আল্লাহ হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। জাকারিয়া নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ যেই তালাবদ্ধ ঘরের মধ্যে তুমি জান্নাতি খাবার পৌঁছাইতে পেরেছো, আল্লাহ গো, আমি নিঃসন্তান, বয়স হলো আমার 120 বছর, আমি বুড়া, চুল পেকে গেছে, দাঁত নড়ে। আমার স্ত্রীর বয়স হলো 98 বছর। কত বছর? 98 বছরে একটা নারী কি যুবতী না? ও আল্লাহ, আমার স্ত্রী হলো বুড়ি এবং বন্দা, এবং কি বন্দা নারীর ঘরে বসলে সন্তান কয়টা হয়? সন্তান হয়। আমার স্ত্রী হলো বন্দা এবং বুড়ি, 98 বছর, আর আমি জাকারিয়া বয়স হলো 120 বছর, আমি বুড়া, সন্তান আমাদের আজ পর্যন্ত হয় নাই। তোমার কাছে আমরা বেশি একটা চাইও নাই, কিন্তু আল্লাহ আজকে অন্তরটা খুলে গেল, তুমি তালাবদ্ধ ঘরের মধ্যে জান্নাতি খাবার পৌঁছাইতে পেরেছো। এখন মনের মধ্যে একটা আশা জন্মিল, আমাদের মতো বুড়া বুড়ির গড়েও তুমি সন্তান দিতে। আল্লাহু আকবার কন্যা। এবার জাকারিয়া চাওয়ার পরে নামাজ শুরু করছে। কি শুরু করছে? এই জন্য চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজ ছাড়া আল্লাহর কাছে চাওয়ার অধিকার। আমার ভাইয়েরা, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী সন্তান চেয়ে নামাজ শুরু করলেন। এমন সময় ফেরেশতা ঘোষণা করলো, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। ঘোষণা হলো, ফেরেশতা বলল, ও জাকারিয়া, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, ইয়াহইয়া নামে আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তান দান করবে। সন্তান কে দিছে? বলেন না, কে দিছে? ইয়াহইয়া নবী দুনিয়াতে এসে ওই যে একটা মেয়ের ঘরে, অর্থাৎ মারিয়ামের ঘরে পিতাবিহীন সন্তান হবে, একজন পয়গম্বর হবে, নাম হচ্ছে ঈসা নবী। আল্লাহু আকবার কর। জাকারিয়া নবী দুনিয়াতে এসে ঈসা নবীর ঘোষণা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মারিয়াম কোথায় আছে মনে আছে কিনা? কক্ষের মধ্যে আছে, গুহার ওই কক্ষের মধ্যে লুকিয়ে আছে, আল্লাহর হুকুমে কক্ষের মধ্যে আছে মারিয়াম। যখন মারিয়ামের প্রাপ্ত বয়স হলো, বয়স্কা হলো, মারিয়ামের যখন প্রথম ঋতুস্রাব হলো, এরপরে মারিয়াম কক্ষের মধ্যে মেহরাবের মধ্যে ছিলেন, গোসল করার জন্য হাম্মামখানায় ঢুকছেন। কোথায় ঢুকছেন? হাম্মামখানায় ঢুকলেন। হাম্মামখানা ঢুকলেন। ইযু ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররাবিন। আল্লাহু আকবার। মারিয়াম যখন মেহরাবে ঢুকলেন, হাম্মামখানা ঢুকলেন, গোসল করবেন পবিত্র হওয়ার জন্য। ঢোকার পরে গোসল করবেন, হঠাৎ ঋতুস্রাব হলো, উনি গোসল করবেন, হাম্মামখানা ঢুকলেন। এমন সময় দেখতে পেলেন গোসল করতেছে, হঠাৎ দেখে সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে। মারিয়াম কাঁপা শুরু করছে ভয়ে। সতী নারী হলে যদি হঠাৎ সামনে একটা পুরুষ চলে আসে একা ঘরের মধ্যে, ভয় পাবে না? আর যদি অসতী হয়
তাহলে সে কিসের ভয়? ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম দুনিয়া ঘুরে একা একা, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, মারিয়াম থরথর করে কাঁপতেছে। আমার এই কক্ষের মধ্যে আমার খালু সারা কেউ ঢুকতে পারে না। আমার কক্ষের মধ্যে পুরুষটা কোত্থেকে আসলো? মারিয়াম চিৎকার করতে লাগলো, কান্না শুরু করলো, কাঁদতে শুরু করলো। এবার সে পুরুষটা বললো, ও মারিয়াম, তুমি কাঁদার প্রয়োজন নাই, ভয় পাইবা না। আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি ফেরেশতা, আল্লাহর কুদরতে তোমার কাছে এসেছি। যখন বলছে আমি ফেরেশতা, তখন কি মারিয়ামের ভয় আছে? আর এবার ওই ফেরেশতা মারিয়ামের দৃষ্টির অগোচরে ফেরেশতা মারিয়ামের মুখের মধ্যে অথবা কাপড়ের আঁচলে ফুৎকার করছেন। ফুৎকারের সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মারিয়ামের গর্ভে সন্তান চলে আসছে। আল্লাহু আকবার। কার হুকুমে? এবার সন্তানটা আসার পরে মারিয়াম বলতেছে, যখন ফেরেশতা বলল, ও মারিয়াম, আল্লাহ তোমাকে একটি সন্তান দিবে, নাম হচ্ছে ঈসা। নামটা কি? ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের তনয়, মারিয়ামের ছেলে ঈসা, নামটা বলে দিলেন। যখন বলল সন্তান হবে, এবার মারিয়াম বলল, ও আল্লাহ, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। ও আল্লাহ, আমার আবার কেমনে সন্তান হবে? আমার তো বিয়ে হয় নাই। আল্লাহ গো, আমার কেমনে সন্তান হবে? আমি মারিয়ামকে তো এখনো বিবাহ দেওয়া হয় নাই, এবং ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহ, সন্তান কেমনে হবে? ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। ফেরেশতা বলল, আল্লাহ তার কুদরতে যা ইচ্ছা তাই করতে পারে, তোমাকে সন্তান দান করবে। এখন সন্তান যখন পাবেন, মারিয়াম চিন্তায় পড়ে গেল, আমার তো বিয়ে হয় নাই, আমার আম্মা তো আমাকে বিবাহ দেয় নাই, আমার খালু তো আমাকে বিবাহ এখনো দেয় নাই, এখন তো আমার সন্তান হবে, কিন্তু আমার জাতিকে আমি কেমনে বোঝাবো, আমার সমাজকে আমি কেমনে বোঝাবো, আমি তো আমার সন্তান হবে, বিবাহ তো হয় নাই। এবার মারিয়াম লোক লজ্জায় ফাহামালাতহু ফাউতাবাযাত বিহি মাকানা কাসিয়া, মারিয়াম লোক লজ্জায় বহুদূর এলাকা, পাহাড়ের পাদদেশ বহুদূরে চলে গেছেন, যেন মানুষ না যাবে, চলে গেছেন যেন মানুষ তার ব্যাপারে মন্তব্য করতে না পারে। অনেক বর্ণনা আসছে, মারিয়াম কোথায় যায় নাই, তিনি তার কক্ষের মধ্যে প্রথমে ছিল। সন্তান দুনিয়াতে আসবে, গর্ভে সন্তান আসছে, কার হুকুমে? শয়তান দেখলো এটাই তো গোল্ডেন অপরচুনিটি, মারিয়ামকে বিপদে ফেলানো যায়। নাউজুবিল্লাহ। শয়তান সাধু বেশে সমাজের কাছে গেছে, গিয়ে বলছে, তোমাদের মারিয়াম কোথায়? তোমাদের মারিয়াম কোথায়? বলছে, আমাদের মারিয়াম তো মসজিদে আকসার পাশে হুজরাতে আছে, নিরাপদে আছে। তোমাদের মারিয়াম কেমন মেয়ে? খুব ভালো মেয়ে, সতী মেয়ে, সাধুী মেয়ে। কয় যে না, তোমাদের মারিয়াম ব্যভিচার করছে, ব্যভিচারের মাধ্যমে তোমাদের মারিয়ামের গর্ভে সন্তান আসছে। এত আস্তে করে নাউজুবিল্লাহ। শয়তানের কাজ হলো পৃথিবীর ভালো মানুষকে বিপদে ফেলে দেওয়া, ঠিক না বেঠিক? শয়তান কয় রকম? কয় রকম? সূরা নাস কি আপনারা পারেন? মিনাল জিন্নাতি, আরেকবার মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে শয়তান হলো দুই রকম, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। কার কথা? নাকি হাবিব আফ্রিদি বানাই বলতেছে? আল্লাহ বলেন শয়তান হলো দুই রকম, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। জিন শয়তান কোনটা আমরা বুঝতে পেরেছি, আমাদেরকে ধোঁকা দেয়, আমরা দেখতে পাই না, আমাদের দৃষ্টির অগোচরে জিন শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ঠিক কিনা? মানুষ শয়তান কোনটা? মানুষ শয়তান কোনটা? আল্লাহ বলে, বান্দারে, তোকে আমি শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানিয়েছি, তোর কাজ হলো আমাকে সেজদা করবি, আমার দিনের পক্ষে থাকবি, আমার রাসূলের আদর্শ গ্রহণ করবি। আল্লাহ বান্দা যখন নামাজ রোজা করে না, আল্লাহর বিধান মানে না, জুয়ার আড্ডায় বসে, তাসের আড্ডায় বসে আল্লাহ বিরোধী কথা বলে, নবী বিরোধী কথা বলে, ওলামায়ে কেরামদের গালিগালাজ করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বলেন, বান্দারে, তুই আর মানুষ না, তুই হলি শয়তান, ঠিক না? আল্লাহ বলে, বান্দারে, তোকে আমি শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছি, তুই আমাকে সেজদা করবি, আমার জমিনে আমার বিধানের কাজ করবি, আমার পক্ষে থাকবি, নবীর পক্ষে থাকবি। ওই বান্দা যখন আল্লাহ বিরোধী কথা বলে, নবী বিরোধী কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বলে, তুই আর মানুষ না, তুই হলি শয়তান, ঠিক না? আমার ভাইরা, জিন শয়তান আর মানুষ শয়তান, উভয় শয়তানের কাজ হলো পৃথিবীর ভালো মানুষকে বিপদে ফেলে দেওয়া, ঠিক না? আমার বন্ধুগণ, এবার দেখেন শয়তান বললো কি, কাউনকে বললো, তোমাদের মেয়ে মারিয়াম, তোমরা তাকে সতী বলো, তোমরা তাকে ভালো মহিলা বলো, তোমাদের মেয়ে মারিয়াম ব্যভিচার করেছে, ব্যভিচারের কারণে গর্ভে সন্তান আসছে। নাউজুবিল্লাহ কইতেন না?
জাতির লোকেরা বলল, আমাদের মেয়ে মারিয়াম কখনো এমন অন্যায় কাজ করতে, আমাদের মেয়ে সতী মেয়ে, সাধুদি মেয়ে, নবীর মেয়ে অন্তত এই কাজ করতে। শয়তান বলল, দেখো যদি তোমাদের বিশ্বাস না হয় আসো আমার সঙ্গে আসো। এবার জাতির লোকেরা গেল, গিয়ে দেখে মারিয়ামের কক্ষে প্রথমে ঢুকছে নারীরা, মহিলারা গিয়ে দেখে একটা সন্তান গর্ভে আসছে, বোঝা যাবে না? তো মহিলারা গিয়ে দেখে হ্যাঁ মারিয়ামের গর্ভে কি আছে, সন্তান আছে। এবার পুরুষরা ঢুকলো, দেখলো হ্যাঁ বাস্তবে মারিয়ামের গর্ভে কি আছে, সন্তান আছে। মারিয়াম বারবার বুঝাইলো, ও জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, আমার আপনজন, আমি ব্যভিচার করি নাই, আমি অন্যায় কাজ করি নাই, আমি ব্যভিচারিণী মহিলা নয়। আমার গর্ভে যে সন্তান নিয়ে আসছে কার হুকুমে? কথা কোন না, কার হুকুমে? যে লোকটা সারা জনম কোরআনের কথা বললো, যার হাতে হাজার হাজার অমুসলিম হাত ধরে মুসলমান হয়ে গেল, এমন লোকটা কোনোদিন ব্যভিচারী হতে? এমন লোকের বিরুদ্ধে শয়তান ছাড়া কেউ অপবাদ দিতে ঠিক না? ঠিক বলে মুসলমান আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। এবার মারিয়াম বারবার বুঝাইলো, ও জাতির লোকেরা, আমি অন্যায় কাজ করি নাই, আমি ব্যভিচারী নয়, আমার গর্ভে যে সন্তানটি এসছে আল্লাহর হুকুমে এসছে। তারা মুমিন ছিল, ইমানদার ছিল। তারা বললো, আমাদের যে লোকটা আজীবন কোরআনের কথা বললো, যে লোকটার হাতে হাজার হাজার অমুসলিম করে মুসলমান হয়ে গেল, যার কোরআনের কথা শুনতে লক্ষ লক্ষ লোক জমা হয়ে যায়, ইমানদাররা বললো, আমাদের এই ইমানদার কখনো অন্যায় কাজ করতে ঠিক না? ঠিক বলো মুসলমান। ইমানদাররা বললো মারিয়াম, ইমানদাররা বললো আমাদের মারিয়াম যে কথা বলছে এটাই সত্য, আমাদের মারিয়াম ব্যভিচারিণী হতে। যারা মুনাফিক ছিল, নাফরমান ছিল, আল্লাহ বিরোধী ছিল, নবী বিরোধী ছিল, তারা বললো হ্যাঁ মারিয়াম ব্যভিচার করছে, মারিয়াম ব্যভিচার করছে। নাউজুবিল্লাহ কইতেন না? এবার একটা মেয়ে মানুষ, অন্তঃসত্ত্বা মেয়ে মানুষ, তাকে দুষ্ট কাফেররা মুনাফিকরা পাথর মারতে লাগলো, লাঠি দিয়ে পিটাইতে লাগলো। পাথরের আঘাতে মারিয়াম রক্তাক্ত হয়ে গেল। একে তো মেয়ে মানুষ, আবার অন্তঃসত্ত্বা। মারিয়াম জমিনে ছড়িয়ে পড়ে সারা দেহ দিয়ে রক্ত বের হয়, কাফেররা পাথর মারে, মারিয়ামকে আঘাত করে, মারিয়াম বেহুশ হয়ে যায়। আবার জ্ঞান ফিরে আসে, একটু দাঁড়ায়, আবার মারিয়ামকে আঘাত করে। আল্লাহর কুদরত মারিয়ামকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মারিয়ামকে কষ্ট দিল শয়তান। শয়তান দেখলো মারিয়ামকে কষ্ট দিয়েছি, এই তো গোল্ডেন অপরচুনিটি, জাকারিয়াকে বিপদে ফেলানো যাবে। ঠিক কি না? শয়তান বলতেছে, আমি তো মারিয়ামকে বিপদে ফেলেছি, এবার জাকারিয়াকে বিপদে ফেলবে। আবার জাতির কাছে গেছে, জাতির কাছে গিয়ে বলে, তোমরা তো মারিয়ামকে শাস্তি দিছো, সে অন্যায় কাজ করছে, ব্যভিচার করছে। কয় যে হ্যাঁ আমরা দিয়েছি। কয় যে দেখো মারিয়াম ব্যভিচার করছে, গর্ভে সন্তান আসছে, তার সে তো একা ব্যভিচার করে না, তার সঙ্গে একটা পুরুষ আছে না, একটা পুরুষ লাগবে না? দেখেন আল্লাহর পয়গম্বর নবীকে, জাকারিয়াকে কেমনে বিপদে ফেলে দেয় শয়তান। শয়তানদের কাজ হলো পৃথিবীর ভালো মানুষকে বিপদে ফেলে দেওয়া। আমার ভাইয়েরা, এবার শয়তান গিয়ে বলল, ও জাতির লোকেরা, তোমাদের মারিয়াম তো ব্যভিচার করেছে, তোমরা শাস্তি দিয়েছো, মারিয়ামের সামনে একটা পুরুষ তো অবশ্যই আছে, সেটা কি হবে? কি হবে? শয়তান বুদ্ধি দিতেছে, এটা হলো জাকারিয়া। এটা আসতে কেন? সাবি কার হাতে? জাকারিয়া হাতে, তালাবদ্ধ সাবি জাকারিয়ার হাতে। জাকারিয়া ছাড়া কেউ ঢুকতে পারে না। এই লোকটাকে মুনাফিকদেরকে খেপিয়ে দিল, কাফেরদেরকে শয়তান খেপিয়ে দিল। এবার কাফেররা অস্ত্র নিয়ে জাকারিয়াকে দৌড়াচ্ছে হত্যা করার জন্য। জাকারিয়া নবীর ভক্তরা বলল, ও জাকারিয়া, কাফেররা খেপে গেছে, আপনাকে মেরে ফেলবে। এবার জাকারিয়া নবী দৌড়াচ্ছে কাফেরদের ভয়ে, দৌড়াচ্ছে কাফেরদের ভয়ে। কাফেররা পিছন দিক দিয়ে অস্ত্র নিয়ে ধাওয়া করছে, জাকারিয়াকে মেরে ফেলবে। এবার জাকারিয়া দেখতেছে আমাকে তো ধরে ফেলবে, মেরে ফেলবে। জঙ্গল এলাকায় গেল, পাহাড়ি এলাকার সামনে একটা বিশাল গাছ, কি করছে? একটা বিশাল গাছ, অনেক মোটা একটা গাছ। গাছকে বলছে, এই আল্লাহর গাছ, আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আমি তোর মধ্যে ঢুকবো, আমাকে বাঁচাতে হবে। আল্লাহু আকবার। গাছ নবীর কথা শুনতে বাধ্য। আল্লাহু আকবার। এটা কার মুজিজা? নবীর। কার হুকুম? সঙ্গে সঙ্গে গাছটা একটা ফাঁক হয়ে গেল, ভিতরে একটা কক্ষের মতো হয়ে গেল, গুহার মতো হয়ে গেল। জাকারিয়া নবী সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ঢুকছেন, ঢুকার পরে গাছটা বন্ধ হয়ে যাচ্ছে।
যখন বন্ধ হয়ে যাচ্ছে শয়তান দেখলো কিরে গাছ তো বন্ধ হয়ে যায়, এখন তো আমার কাজ চলবে না, কি করা যায়? শয়তান তো বসে থাকবে না, শয়তানরা বসে থাকে না, ঠিক না? এবার দ্রুত গেছে গিয়া জাকারিয়া নবীর একটা পাগড়ি অথবা জামার আঁচল টেনে ধরছে। যখন জামার আঁচল টেনে ধরলো গাছটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে কাফেররা পিছন দিক দিয়ে অস্ত্র নিয়ে আসছে, এসে বলছে জাকারিয়া গেল কোথায়? দেখলাম এদিকে আসলো, এদিকে আসলো। গেল কোথায়? বুদ্ধি রেখে শয়তান সেখানে আসছে, সে বুদ্ধি দিচ্ছে তোমাদের জাকারিয়া ঢুকছে গাছের মধ্যে। কই ঢুকছে? কন্যা কে কোথায় ঢুকছে? এখন তারা বললো, কাফেররা বলছে মানুষ কেমন গাছে ঢোকে, এটা হয় নাকি? এটা হয় নাকি? শয়তান বলছে দেখো এটা নবী তো, এটা সাধারণ মানুষ না, তার কথা গাছে শুনতে বাধ্য। আল্লাহু আকবার কর। তাহলে বুঝে গেল শয়তান হলেও ভালো মানুষ চিনে, ঠিক না? ঠিক। দুনিয়ার সব শয়তানরা ভালো মানুষকে চিনে, ভালো মানুষকে হত্যা করে। ভালো মানুষকে চিনে তাদেরকে জুলুম করা হয়, ভালো মানুষকে চিনে তাদেরকে হত্যা করা হয়। এটা হচ্ছে নবী। আল্লাহ তাআলা যে এই যে হযরত জাকারিয়া নবী ঘটনাটা তুলে ধরছে, কেন তুলে ধরছে? যুগে যুগে এবং পুরো দুনিয়াতে ঘটবে, ঠিক না? আমার ভাইয়েরা এবার দেখেন গাছের মধ্যে ঢুকলো জাকারিয়া, গাছের মধ্যে আছে। জাতের লোকেরা বললো জাকারিয়া কোথায় গেল? শয়তান বুদ্ধি দিল, দেখিয়ে দিল জাকারিয়া ঢুকছে কোথায়? গাছের মধ্যে। গাছে ঢুকছে। এবার তারা বলল এখন কি করব? বুদ্ধি থেকে শয়তান বুদ্ধি দিচ্ছে, করাত নিয়ে আসো। করাত নিয়ে আইসা গাছটাকে চিরো, চিরলে তাকে হত্যা করতে পারবা। নাউজুবিল্লাহ। কাফেররা বিশাল করাত নিয়ে আসছে, করাত দিয়ে গাছটাকে চিরতে লাগলো। চিরতে চিরতে গাছটাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। যখন করাতটি জাকারিয়া নবীর মাথার মধ্যে লাগলো, মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে জাকারিয়া নবী আল্লাহ বলে একটা চিৎকার করলো। যখন আল্লাহ বলে চিৎকার করলো, আল্লাহ বলে জাকারিয়া রে তুই এখন আমাকে ডাক দিলি, যদি প্রথমে গাছের কাছে সাহায্য না চাইয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাইতি, আমি আল্লাহ তোকে কাফেরদের থেকে বাঁচাইয়া দিতাম। আল্লাহু আকবার কর। ও জাকারিয়া তোকে আমি শাহাদাত দান করব, তোকে আমি শহীদ করতে চাই। হুহা করবি না, হুহা করবি না, চিৎকার দিবি না। তারা ছেড়ে ফেলো, তুই শহীদ হবি, জান্নাত পেয়ে যাবি। জাকারিয়া নবী আবার চিৎকার করলেন না। কাফেররা করাত দিয়ে চিরতেছে, চিরে চিরে একটা জিন্দা মানুষকে দ্বিখণ্ডিত করে ফেললো। নাউজুবিল্লাহ কর। এবার আপনারা বলেন জাকারিয়াকে তিনি কি ব্যভিচার করছে নাকি? ব্যভিচার করছে নাকি? এই হাদিস দিয়ে প্রমাণিত হলো, এই আয়াত দিয়ে আল্লাহর কথা দিয়ে প্রমাণিত হলো, দুনিয়াতে অন্যায় কাজ না করলেও, দুনিয়াতে অপরাধ না করলেও জীবন দিতে হবে, ঠিক কি না মুসলমান? ইসলামের জন্য হকের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে অন্যায় করতে হয় না, জুলুম করতে হয় না। কোরআনের পক্ষে থাকলে দুর্নীতি করতে হয় না। কোরআনের পক্ষে থাকলে যাবতীয় অপরাধের অপবাদ তোমার উপরে আসতে পারে, ঠিক না? যত অপরাধ আসুক না কেন, যত অপবাদ আসুক না কেন, মুমিন মুসলমান থাকতে হবে কোরআনের পক্ষে। রাজি আছো কিনা? রাজি আছো কিনা? একে আল্লাহকে হাত তুলে দেখাও। আচ্ছা বলেন দেখি, আমাদের নবীকে আল আমিন উপাধি কারা দিয়েছে? আবু জাহলরা দেয় নাই, কাফেররা দিয়েছে। আস-সাদিক বলেছে এত প্যার করছে, ভালোবাসতে, বর্তমান কোটি টাকার সম্পদ নবীর কাছে আমানত রাখছে। আল্লাহু আকবার। এখন যেই নবীকে এত প্যার করলো, এত ভালোবাসলো, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে সেই নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেটে টুকরা টুকরা করে ফেলবে। নাউজুবিল্লাহ। এখন যেই নবীকে এত ভালোবাসলো, মহব্বত করলো, আবার সেই নবীকে হত্যা করতে কেন গেল? জানা কি দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আবু জাহল দেখলো কিরে মোহাম্মদ কি চায়, আর এত ভালোবাসি মহব্বত করে প্যার করে সে কি চায়? মোহাম্মদ চায় জমিনে, অফিসে, আদালতে, দণ্ডবিধিতে, বিচার কার্যে সব জায়গায় বিধান হবে কাফের। আবু জাহল কিরে এই সমাজটা আমরা শাসন করি, আমরা শোষণ করি, আমাদের কর্তৃত্ব, দেশটা চলে, সমাজটা চলে, এই জাতি চলে, আইন চলে। এখন যদি আল্লাহর জমিনে, এই জমিনে আল্লাহর বিধিবিধান চালু করে, তাহলে তো আমরা আবু জাহলদের কোনো কর্তৃত্ব থাকবে না, ঠিক না? ঠিক। নবীর সাথে দ্বন্দ্ব লেগেছে জমিনের ক্ষমতা নিয়ে, ঠিক কিনা? নবী চাচ্ছে জমিনে বিধান চলবে কার? আমার ভাইরা, এই দ্বন্দ্ব কি শেষ হয়ে গেছে নাকি এখনো আছে? আছে কিনা বলেন না? আমার ভাইরা, এই যে আলেম ওলামা, আমি আলেম ইমাম, আমি মাদ্রাসার টিচার, দেখেন আমি যদি আল্লাহর জমিনে
আল্লাহর দিন কায়েম হোক, কোরআনের বিধান কায়েম হোক, এই কথা না বলি তাহলে আমার কোনো শত্রু হবে না, ঠিক না? আর যে আলেম ওলামা, যে ব্যক্তি এই কথা বলবে, জমিনে চলবে কোরআনের বিধান, জমিনে চলবে হাদিসের বিধান, জমিনে চলবে কার বিধান? এই কথা যে আলেম ওলামা বলবে, সে আলেম ওলামার প্রত্যেকটি পদে পদে আসবে বিপদ আর বিপদ, ঠিক কিনা কথা বলছে? আমার ভাইরা, সে হলো প্রকৃত মুহাদ্দিস, সে হলো প্রকৃত মুফাসসির। যে হাদিসের দর্শ দেয়, কোরআনের দর্শ দেয়, সে প্রকৃত মুহাদ্দিস না। প্রকৃত মুহাদ্দিস হলো সেই ব্যক্তি, প্রকৃত মুফাসসির হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ওয়াজ মাহফিলে কোরআনের দর্শ দিবে, হাদিসের দর্শ দিবে, ক্লাসের মধ্যে হাদিসের দর্শ দিবে, হাদিসের দর্শ দিবে, কোরআনের দর্শ দিবে, সে হলো মুফাসসির, ঠিক না ঠিক? কিন্তু প্রকৃত মুফাসসির হলো হাদিসের দর্শ ক্লাস দিবে, কোরআনের দর্শ ক্লাস দিবে, তাফসীর মাহফিলে দিবে, আর সাথে সাথে আল্লাহর বিধান কোরআনকে জমিনে বাস্তবায়নের কাজ করবে, সে হলো প্রকৃত মুহাদ্দিস মুফাসসির, ঠিক না কথা? আল্লাহ যেন আমাদেরকে হকের পক্ষে, কোরআনের পক্ষে, দিন কায়েমের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।